আজকের প্রশ্ন কিছুটা এরকম যে আমাদের 17 বছরের সম্পর্ক, 17 ইয়ার্সের। এখন আমি বুঝতে পারছি না এটা যে সেই মানুষটা আমাকে এখন আর সত্যিকারের ভালোবাসে কিনা, নাকি আমি দিনের পর দিন শুধুমাত্র ঠকেই যাচ্ছি। কিছু কিছু ইশারা আমি পাচ্ছি, কিন্তু পুরোপুরি বুঝতে পারছি না। দাদা, বুঝিয়ে দাও। তো আজকের ভিডিওটা তোমাদের জন্যই, কারণ এমন অনেকে আছো যারা এমনভাবেই ঠকছো, বুঝতে পারছো না সেই মানুষটা তোমাকে ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছে কিনা, নাকি সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে। তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। আমি রিজু আচার্যি, সাথে আছি তোমাদের। যে কোনো প্রশ্ন, যে কোনো প্রবলেম আমার সাথে ডিসকাস করো, আমি তোমাদের সঠিক উপায়টা বলে দিতে পারবো। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখতে হয় প্রথমে। তুমি যেই সম্পর্কতে রয়েছো, সম্পর্কটা যত দিনেরই হোক না কেন, সেইখানে নিশ্চয়তা কি আছে? তোমার কি এটা মনে হচ্ছে যে হ্যাঁ, যেই মানুষটার সাথে আমি আছি সেই মানুষটা যদি কাজ কমও করে, বা যেই মানুষটার সাথে আমি আছি সেই মানুষটা যদি দেখতে খারাপও হয়, তার অত ব্যাংক ব্যালেন্স নেই, সে অত ভালো জায়গায় চাকরি করে না, তার একটা ছোট্ট ঘর, কিন্তু সেই মানুষটা আমার সাথে থেকে দৃঢ় প্রতিজ্ঞ যে ও আমাকেই বিয়ে করবে, আমার সাথেই থাকবে, এটা একটা নিশ্চয়তা আছে? নাকি এমনটা হচ্ছে যে তুমি সম্পর্কে থেকে বারবার এই অনিশ্চয়তাতে ভুগছো যে সম্পর্ক থেকে হয়তো সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে যাবে, সেই মানুষটা হয়তো আমার সাথে সম্পর্কে থাকবে না, বা আমার সাথে সম্পর্কে থেকেও হয়তো সেই মানুষটা আরো কারোর সাথে সাইডে সম্পর্ক চালিয়ে যাচ্ছে। এই রকম ফিলিংস তোমার নিজের মধ্যে যাচ্ছে। আমি কাউকে দেখতেও বলছি না, বুঝতেও বলছি না, আমি তোমার ভেতরের ইচ্ছা ধারণাটাকে বোঝার চেষ্টা করছি। তুমি নিজে বোঝো সে কি চাইছে, কেমন লাগছে তোমার সম্পর্ক থেকে। তাহলেই তুমি প্রথমেই বুঝতে পেরে যাবে ডাল মে কুছ কালা হ্যায় কি নেই। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো যে সেই মানুষটা যখন তোমার সাথে কথা বলে, সেই কথাবার্তার মধ্যে ডিটেলড কথাবার্তা কি কি হয়, আর তার মধ্যে কি কি এমন কথা আছে যেগুলি জাস্ট ক্যাজুয়াল কথাবার্তা, এটা বোঝার চেষ্টা করো। যখনই সম্পর্কতে কোনো কেউ সিরিয়াসলি ইনভলভ হয়ে যায়, সে সব সময় এটার চেষ্টা করে যে আমি আমার প্রিয়জনের সাথে একদম ডিটেলড কথা বলবো, কারণ আমি যখন সম্পর্কেতে রয়েছি আমি আমার প্রিয়জনকে ভালোবাসি, তাই আমি আমার প্রিয়জনকে নিয়ে একটা অন্য রকমের চিন্তা ভাবনা রাখবো। তাই আমাদের কথাবার্তাটা এমন হবে যেখানে একটা ডিটেলড কথাবার্তা থাকবে। সবসময় যে ছ্যাবলামি হচ্ছে, সবসময় ইয়ার্কি হচ্ছে, সবসময় মজা হচ্ছে, বা সবসময় শারীরিক সম্পর্কের কথা হচ্ছে, তা নয়। আমাদের এটা ছাড়াও আমাদের পরবর্তী জীবনটা কেমন হবে সেই বিষয়েও কিছু কথা থাকবে। একটা সম্পর্কে যদি সারাক্ষণ তুমি গভীর চিন্তা ভাবনা করো, তাহলে সেই সম্পর্ক ভালো লাগবে না। তাই সম্পর্কতে কিছু কিছু সময় তোমার ননভেজ কথাবার্তা, সেক্সুয়াল আলোচনা, শারীরিক সম্পর্কের আলোচনা, এগুলো হবে। তার সাথে কিছু কিছু সময় হাসি মজাকও হবে, এটাও হবে। কিন্তু যখন একটা গভীর সম্পর্কের ব্যাপার আসে, তখন তো তোমাদের একটা শুভ পরিণতির কথা হয়। তো সেই সময়টাতে এটা তোমাদেরকে বিবেচনা করতে হবে যে এখানে আমাদের ডিটেল কথাটা কতটা হচ্ছে, যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু আলোচনা করব। বুঝতে পারলে? এটা বুঝে দেখো যে তোমাদের এর মধ্যে রেশিওটা কতটুকু হচ্ছে। থার্ড পয়েন্ট, বন্ধুরা, তোমরা তো সম্পর্কে রয়েছো, অনেকের এমন সম্পর্ক আছেও যারা সম্পর্কের থেকেও সম্পর্কতে নেই। ব্যাপারটা কেমন? ব্যাপারটা ঠিক এইরকমই যে তুমি সম্পর্কে রয়েছো, সম্পর্কের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও হচ্ছে, সম্পর্কের মধ্যে কিস হচ্ছে, সম্পর্কের মধ্যে হাগ হচ্ছে, সম্পর্কের মধ্যে সব কিছু চলছে, কিন্তু সম্পর্কের কোনো রকমের নাম নেই। সম্পর্কটা এমন চলছে, না বন্ধু না প্রেমিক প্রেমিকা, মাঝখান থেকে যাচ্ছ তোমরা। তুমি যখন সম্পর্কে
সেই মানুষটাকে প্রপোজ করছো বা সেই মানুষটাকে বলছো আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সম্পর্কে আসতে চাই, তখন তোমাকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিচ্ছে যে এসব কি, আমি তোমাকে ওই রকম দেখি না, তুই আমার ভাই বোন হোস বা বন্ধু, যখন যখন তুমি বলতে যাও না তোমার বন্ধু হলেও মনে করি না, কিন্তু ও সব কিছু করছে কিন্তু তোমার সাথে, ও তোমার সাথে সব দিক থেকে এনজয়মেন্ট নিচ্ছে। যখন কোনো একটা নাম দেওয়ার কথা আসছে সম্পর্কের, যে আমি সম্পর্কতে রয়েছি, সেই সম্পর্কতে একটা কিছু নাম আছে যে হ্যাঁ আমি এই নামে আছি, হয় বন্ধু নয় প্রেমিক প্রেমিকা, সেইখানে সেই মানুষটা পুরোপুরি ডিনাই করে যাচ্ছে যে না আমি কোনো নাম দেবো কিন্তু আমি তোমার সাথে সব কিছু করবো। এই রকম যদি পরিস্থিতিতে তুমি ফেঁসে গিয়ে থাকো, তাহলে ডেফিনেটলি ভাই আমি বলবো এখানে তুমি ঠকে যাচ্ছ। কারণ যেই সম্পর্কতে কোনো নাম থাকে না, সেই সম্পর্কের মানুষেরা ঠকবেই, এটা নিশ্চিত 100%। সেখানে দিন শেষে গিয়ে তুমি কিচ্ছু পাবে না কষ্ট ছাড়া। বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, যখন আমরা সম্পর্কে যাই আর একজন আরেকজনকে ভালোবেসে ফেলি, এইটা একটা কমন নেচার আমাদের মানুষের মধ্যে, যে যখনই সম্পর্কতে আমরা এন্টার করে যাব না, সম্পর্কতে কাউকে ভালোবেসে ফেলবো, সেই মানুষটাকে অ্যাট লাস্ট আমাদের একটা প্রিয় বন্ধুকে আমরা দেখাবো। প্রথমত প্রিয় বন্ধু, তারপর ভাই বোন বা আমাদের ক্লোজ কেউ, যারা আমাদের ফ্যামিলির মধ্যে অন্তর্গত, এদের মধ্যে দেখানো হবেই। সেটা সম্পর্কে 1 থেকে 2 মাস কি 3 মাসের মধ্যেই এইটা কমপ্লিট হয়ে যায়, যে আমি কোনো ফ্রেন্ড সার্কেলে ওকে নিয়ে গিয়ে দেখিয়ে দিলাম, বা আমার কোনো প্রিয় বন্ধুকে দেখিয়ে দিলাম, বা এটাও হয়েছে যে আমি কোনো আমার রিলেটিভসকে দেখিয়ে দিলাম, বা আমার নিজের দিদি ভাই বা আমার বোনকে আমি দেখিয়ে দিলাম, বা দাদাকে দেখিয়ে দিলাম। দাদাকে সচরাচর দেখানো হয় না, কারণ দাদার কাছে দেখালেই মার পিঠে পড়বে, এটা নয় বাদিয়ে দিলাম, কিন্তু দেখানো হয় এরকম কাউকে। যদি এই রকম হয় যে তুমি দিনের পর দিন সম্পর্কে রয়েছো, কিন্তু তুমি তার ফ্যামিলির বা তার পরিচিত কারো একজনকেও চেনো না, একজনের সাথেও তোমার পরিচয় নেই, তুমি কারোর সাথে পরিচিত নও, তাহলে আমি ডেফিনেটলি এটা বলছি যে তুমি ঠকছো, তুমি কষ্ট পাবে, তোমাকে বারবার কষ্ট পেতে হবে, কারণ ওই মানুষটা তোমাকে ঠকাচ্ছে, তুমি ঠকে যাচ্ছ, তুমি প্রতারিত হচ্ছ। বুঝতে পারলে? যেই মানুষ তোমাকে পরিচয় করায়নি, যেই মানুষটার বিষয়ে শুধুমাত্র তুমি তাকেই চেনো, তাকেই জানো, তার পরিবর্তে তার ফ্যামিলি বন্ধু কাউকে তুমি চেনো না, তার মানে তোমাকে ঠকতে হবে। তুমি যত দিনের সম্পর্কে থেকেও না কেন, তুমি ঠকে যাবেই। ফিফথ পয়েন্ট, যেই মানুষটা তোমার আশেপাশের পাড়াতেই থাকে, তোমার প্রিয়জন হয়তো সামনের পাড়াতে থাকে বা 2টো পাড়া পর আরেকটা পাড়াতে থাকে, কাছাকাছি, যেখানে দেখা করা কোনো ব্যাপারই না, খুব সহজেই দেখা হয়ে যায়, সেই অবস্থাতেও তোমাদের দিনের পর দিন দেখা হচ্ছে না, দিনের পর দিন তোমার সাথে কথা হচ্ছে না, তুমি মেসেজ করলে তার রিপ্লাই পাচ্ছ না, একবার মেসেজ করলে তার রিপ্লাই 4-5 ঘন্টা পর পাচ্ছ, এদিকে সেই মানুষটা অনলাইন রয়েছে, এইদিকে সেই মানুষটা দেখছো যে সারাটা দিন কারো না কারোর সাথে চ্যাট করছে, হোয়াটসঅ্যাপে অনলাইন, এটা কিন্তু একটা লক্ষণ যে সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে। আরও একটা কথা বলে দিই, হয়তো তোমাদের পাড়ার পাশেই ওর বাড়ি, কাছাকাছি থাকো, এবার ও শুধুমাত্র তোমার সাথে সেই সময়টাতে দেখা করার কথা বলে যেই সময়টাতে ওর কিছু চাই বা ওর কিছু দরকার, বা ও তোমার থেকে কিছু একটা নিতে চাইছে, বা তো ওর কিছু একটা দরকার পড়েছে, সেটা তোমার কাছে চাইতে এসছে, সেই সময়টাতেই ও তোমার সাথে দেখা করছে। যখন সেটা নেওয়া হয়ে যাচ্ছে বা যখন তোমার সাথে কিছু দেনা পাওনার কথা মিটে যাচ্ছে, তখন সেই মানুষটা আস্তের উপর সরে যাচ্ছে, তারপর থেকে আবার তোমাকে ইগনোর করতে শুরু করছে, আবার তোমার সাথে দেখা করছে না, আবার তোমার সাথে কথা বলছে না, আবার সে ব্যস্ত হয়ে যাচ্ছে। তাহলেও কিন্তু এটা পুরোপুরি বুঝতে পারো যে সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে বা তুমি ঠকে যাচ্ছ সম্পর্কের মধ্যে থেকে। লাস্ট পয়েন্ট, সম্পর্কে এতদিন রয়েছে, সম্পর্কের মধ্যে তোমাদের সব কার্যক্রম কমপ্লিট, কিন্তু
এত দিনের মধ্যেও তোমাদের কোনো রকম ভবিষ্যৎ পরিকল্পনা নেই বা সম্পর্কে থেকে কোনো রকম সিরিয়াস টপিকে আলোচনা নেই। এটা ভীষণ বড় একটা ম্যাটার বন্ধু। যেই সম্পর্কে এই রকম আলোচনা নেই যে আমরা ভবিষ্যতে কি করব, কেমনভাবে থাকবো, আমাদের ফ্যামিলিকে আমরা কিভাবে জানাবো একে অপরের সম্পর্কের কথা, এই বিষয়টা তোমাদের মধ্যে হচ্ছে না। সেই মানুষটাকে যখনই তুমি সেই রকম কথা বলছো তখনই সেই মানুষটা সেই কথাটাকে এড়িয়ে যাচ্ছে, সেই মানুষটা তোমার সাথে ওই টপিকে কোনো রকমের কথা বলতেই চাইছে না। যখনই তুমি কোনো না কোনোভাবে সেই মানুষটাকে বলছো যে আমি সম্পর্কের মধ্যে আছি কিন্তু আমি এবার বিয়ে করতে চাইছি, বা আমি এখন তোমার সাথে একটু শুভ পরিণতির কথা ভাবছি, তুমি আমাকে কবে বিয়ে করবে বা আমরা কবে ভালো মতন থাকতে পারবো, সেই বিষয়গুলি নিয়ে যখন তুমি কথা বলছো তখনই তার রাগ হচ্ছে, তখনই সেই মানুষটা কথা এড়িয়ে যাচ্ছে, সেই মানুষটা কথা তখনই অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। তাহলে তুমি এটা ডেফিনেটলি বুঝতে পারো যে সেই মানুষটা কিন্তু তোমাকে ঠকাতে চাইছে, সেই মানুষটা কিন্তু তোমার সাথে সেই রকম ভাবে মিশছে না যেটা শুভ পরিণতির দিকে এগাতে পারে। সেই মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে খেলছে, শুধুমাত্র তোমার স্বাদ গ্রহণ করে সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে যাবে, আর কিচ্ছু না। তাই বি কেয়ারফুল, বোঝার চেষ্টা করো, বুঝে নিয়ে তারপর সম্পর্ক করার চেষ্টা করো, নয়তো বিপদ তোমার, কষ্ট তোমার, শেষমেশ সম্পর্কটাও তোমার। তো আজ এ পর্যন্তই। সাইকোলজি বোঝো, তারপর ডিসিশন নাও। টাটা।